পুলিশে আঘাত দিল কি বলে? টেরার গ্রুপই ঢুকাইছে কে? ওর কি টেরার কি টাকা চাওয়ার নীতি যায় নাই? লোকের কাছে টাকা চাইছি বেড়াই গ্রুপে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সুন্নাহ আল ইসলামিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক সালাম ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, সুন্নাহ আল ইসলামিয়া ফাউন্ডেশন শুরুর লগ্নে যে কত বড় বাধা হয়েছে সেটা আজকের ভিডিওতে দেখতে পারবেন। যে প্রথমে আমার সাথে কি রাব ব্যবহার করা হয়েছে, তারপরে আস্তে আস্তে যখন জানছে আমি ইটালিতে থাকি, তারপরে দেখেন কিভাবে তারা নরম সুরে কথাবার্তা বলেছে। এই ভিডিওতে আপনি পরিপূর্ণ জীবন গল্পটা শুনতে পাবেন, যে কিভাবে আমি ইতালিতে গেলাম, কয় টাকা খরচ হলো, ঠিক আছে, আর আমার বন্ধুরা আমাকে কি কি ধারণা করেছে, পরিপূর্ণ ও ভিডিওতে আপনারা পাবেন। এর জন্য বলবো অবশ্যই এই কথোপকথন, মেসেঞ্জারের কথোপকথন ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ থাকলো, ঠিক আছে? তাহলে আপনাদের মনে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারা আমাকে কি খারাপ ধারণা করেছে আমার সম্পর্কে, হ্যাঁ, কুৎসা রটনা করেছে, বিভিন্ন অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে কি করেছি, মাদ্রাসা করেছি না কি করেছি। পরিপূর্ণ এই ভিডিওটায় আপনাদের দেওয়া হলো, ঠিক আছে? এখানে ভয়েসগুলো শেষ পর্যন্ত শুনবেন, ঠিক আছে? আমি কি ভয়েসে বলেছি বা আমার বন্ধুরা কীভাবে কী বলেছে, ঠিক আছে, সেটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তাহলে পরিপূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। সংগঠন আমি আপনাদের সকলকে নিয়ে বা তোমাদের সকলকে নিয়ে করতে চাচ্ছি, ঠিক আছে? সারা বাংলাদেশে ইনশাল্লাহ, আন্তর্জাতিকভাবে যারা এদিক ওদিক আছে তারাও থাকবে ইনশাল্লাহ। বিশেষ করে আমার যত পরিচিত মানুষ আছে, ছোটবেলায় যে সাতক্ষীরায় 10 বছর কাটাইছি, এই সাতক্ষীরায় যত পরিচিত মানুষ আছে তাদের, এরপরে বরিশালে পরিচিত মানুষ আছে, চরমনাই মাদ্রাসায় আছে, তারপরে যশোর। এই পর্যন্ত শুনলেন প্রিয় দর্শক শ্রোতা। আমি ভালোভাবেই বলছি যে শেখ আহমদুল্লাহর মতো একটা সংগঠন করতে যাই, আস-সুন্নাহ আল ইসলামিয়া ফাউন্ডেশন, মানে সে যেরকম ফাউন্ডেশন করছে সেই রকম এখন আমার দোস্ত বন্ধুরা তারা কি ধারণা করে দেখেন, বাধ্য হয়ে ভিডিওটা করলাম। এই যে আমি মনে করেন এই লিঙ্কগুলো আমি দিয়েছি এই গ্রুপে, এই যে দেখতেছেন এসএসসি 2012, মানে আমরা দাখিল পাস করছি 12 সালে, সেই বন্ধুরা মিলে এটা করা হয়েছে। আমি এখানে বিস্তারিত কইছি, এটা বেশি বিস্তারিত আপনাদের কাছে শোনাইলে ভিডিওটা বড় হয়ে যাবে। আর যদি প্রয়োজন হয় পরে জানাবেন, ইনশাল্লাহ বিস্তারিত ভয়েস আপনাদের শোনাবো, আমার এখানে কোনো নেগেটিভ কথা আছে কিনা, ঠিক আছে? দেখেন এই টিকটকের আপনার সুন্নাহ আল ইসলাম ফাউন্ডেশনের আইডি দিছি, তারপরে আপনার ইউটিউবের আইডি দিছি, আর দিছি হলো আপনার ইউটিউব আর ফেসবুক পেজের আইডি। আমার এক দোস্ত ছোটবেলায় নাম রাশেদ, দেখেন আপনার ইন্দিনগর বাড়ি, কালীগঞ্জ থানা, সাতক্ষীরা জেলা। এই তোর খেয়ে বসে কোনো কাজ নেই, তার কথার প্রথমে দেখেন কি অবস্থা। তারপর কি বলতেছে দেখেন, বেটা তোর জন্য ঘুম হারাম হয়েছে, আজকের মতো চুপ কর বেটা, মানে ওর ভালো কথা বলছি, ও এইগুলো কথা আমারে শোনাই দিল, ঠিক আছে? এরপরে দেখেন আমি কি উত্তর দিছি। হাই আফসোস রাশেদ, কত ভালো ছিলিস তুই, হ্যাঁ, এখন তুই এই গ্রুপ চালাও, গ্রুপের অ্যাডমিন তুমি, তা তো আমি জানি না, মানে ভুল করে তোমার গ্রুপে আমি ভয়েস দিয়ে ফেলেছি নাকি, সরি ভাইয়া। হ্যাঁ, এটা আমার খেয়ে কোনো কাজ নেই না, হ্যাঁ, ঘুম আরাম হয়ে গেছে আমার জন্য, রাত 1টা পর্যন্ত তুমি চেতনা থাকো। হ্যাঁ, ভালো কাজ করার নিয়ত কর, ভালো কাজ করার নিয়ত করো,
আর ভালো কাজের সাথে থাকো, ইনশাল্লাহ ইহকাল পরকালে ইনশাল্লাহ উত্তম যা যা পাইবা। ঠিক আছে, মনের হলে কুধারণা দূর করো। ঠিক আছে, ভালো হওয়ার চেষ্টা করো। হাই আমার দুঃখ, প্রথমেই আসন্নাল ইসলামী ফাউন্ডেশন এই 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 ফাউন্ডেশনটা করার জন্য প্রথমেই আমার ঘনিষ্ঠ বন্ধু, ছোটবেলায় যারা একসঙ্গে পড়াশোনা করছি তাদের কাছে আমি বেশি আঘাত পেলাম। দোয়া করেন আল্লাহর জন্য এদের উপযুক্ত জবাব আমি দিতে পারি। দেখেন পরে আমার আরেক বন্ধু, ঠিক আছে, যে 2012 সালের পরেতে সৌদি আরবে দীর্ঘ অনেক বছর ধরে ওখানে রয়েছে, টাকা পয়সা হয়েছে, ভয়েসগুলো না শুনে সে কি রকম ভাবে বিশ্রী কথা বললো আপনারা দেখেন। আমার প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে ভয়েসগুলো শুনলেন, এই ভয়েসে কি আমি এই গ্রুপে কোনো 1 টাকা চাইছি? না, বলছি কি যে আমরা একটা শেখ আহমদুল্লাহর মতো একটা সংগঠন বা আপনার ফাউন্ডেশন তৈরি করব। আর এর কথার টোন দেখেন, এই আমাদের বন্ধু প্রথম বাধা। হ্যাঁ, এখনো ভালো হইলো না, লোকের কাছে টাকা টাকা চাইছেই বেড়ায়। দেখছেন ওর কথার স্টাইল কি? আমি নাকি টাকা চাইছি? এই কথাগুলো ভালো করে মনে রাখেন। লাস্টের দিক দেখেন এ আবার কিভাবে অন্যরকম হয়ে যায়। ঠিক আছে, আপনার রহমতের ওখানে টাকা দিব না, আমার এলাকায় মাদ্রাসা আছে সেখানে দিব। রহমতের দেখতে বল, রহমতের এলাকায় খোঁজ দিবল। এখানে কিন্তু আমি কোনো ওর কাছে 1 টাকাও চাই নাই বা ওই গ্রুপও চাই নাই। আমি শুধু বলছি যে ফাউন্ডেশন করার জন্য। দেখেন তারপরেও কি বলে। আরে গ্রুপ আমার, ঠিক আছে। আরে দেখলেন, এটা হলো নাজমুলের গ্রুপ, আমার ক্লাস ফ্রেন্ড নাজমুল, সৌদি প্রবাসী। ঠিক আছে, কি কই শোনেন। রহমত হইলে বাট পারো, টাকা নেই নিজে খায়, বাটপাটি করে বেড়াই, ওনে বউনে ভিডিও করে, বাপ মানে ভিডিও করে, পেরি পেরি তার টাকা কামায়, বুঝলি? ব্যাস, সবাই জানে। রহমত দেখেন এর কথায় আমি কি উত্তর দিছি। ঠিক আছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, অহংকার পতনের মূল। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। নাজমুল, তুই যে ব্যবহারটা করলি, আল্লাহ বাসায় থাকলে বোঝা যাবে। তোর মতন মূর্খ বলদ পোলাপান তুই আমার নাম খারাপ করে বলিস, আল্লাহ যদি বাসায় রাখে, পড়ালেখা জীবনে ঠিক মতন করতে পারিস নি। আবার বড় বড় লেকচার দিস, ভালো করে কথা এখনো শিখিস নি, তোর মা বাপ ঠিক মতন করে শিক্ষা দেয়নি। তুই মানুষের নাম খারাপ করিস। এই যা কিছু করছে, সৃষ্টি করছে কি আল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে অহংকার করিস তুই। তোর বাপের কাছে টাকা চাইছি না তোর কাছে টাকা চাইছি? ঠিক মতন তুই ভয়েস না শুনে তুই উল্টো পাল্টা কথা কইস। তোর মতন জানোয়ার লাগবে না, সবাই ইসলামের কাজে আসে না। আমি কি কইছি ভয়েসে ভালো করে শোন। তোর মতন পাগল ছাগলের দরকার নাই। তোর গ্রুপ নিয়ে তুই বাড়ি চলে যা, যা বেয়াদব। এই তোর বাপের কাছ থেকে বাটপারি করছি না তোর কাছে বাটপারি করছি? ভিডিও করে খাইছি যা করছি, মনে করে আমি ভিক্ষে করে খাইছি, বাট করে খাইনি, বুঝছোস? তারপরে চুরি করে খাইনি, মনে করে খয়রাত করে খাইছি। গরিব মানুষ, খয়রাত করে খাতেই পারি, কিন্তু বাটপারি করে খাইনি। আর তোর যে অহংকার, অহংকার পতনের মূল। ইনশাল্লাহ তোর পতন হতে বেশি দিন লাগবে না, মনে করে রাখিস। ঠিক আছে, আমি বউ নিয়ে ভিডিও করি না বাপ নিয়ে ভিডিও করি, কি করছি না করছি আল্লাহ ভালোই জানে। ঠিক আছে, আর তুই না জানে না শুনে কলি বাটপার। কোন জায়গায় কার 1 টাকা বাটপারি করছি দেখা? আমার জীবনে কোনো দিন আল্লাহ আমার যে জায়গাতে বুঝতেছে মানুষের একটা ফুটো পয়সা মারি খাইনি। ঠিক আছে, আর তুই ডাইরেক্ট করলি যে বাটপার।
মানুষ ভিডিও করে বেড়ায়, ভিডিও করলে কি বাটপার হয়ে যায়? প্রমাণ দিবি, ঠিক আছে? একবার সব করে প্রমাণ দিবি, না প্রমাণ দিলে তোর উপরে ঠাটা পড়বে। দেখেন ও কি বলে। রহমতে বাটপাড়ি বাদ দে বুঝলি, ভিক্ষি চাওয়া বাদ দে বুঝলি, ভিক্ষি চেয়ে চেয়ে আর চলিস নি, কাম করি খা বুঝলি। মাদ্রাসায় কাম করতেছি, কি মাদ্রাসা চালা, এসব ধান্দামাই করিস নি বুঝলি। মান সম্মান খাওয়াই নিয়ে নাম খারাপ করিস নি তুই বুঝলি। রহমত এর পরিপূর্ণ ভয়েস দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু দেখেন ও ভয়েস গুলো না শুনে উল্টো পাল্টা কিভাবে বলতেছে, ঠিক আছে? আপনারা তো দেখতেছেন, কমেন্টে জানাবেন। কিন্তু শেষবার আস্তে আস্তে দেখেন আমি ওকে লাস্টের ভয়েসটা কি বলছো শোনেন। এভাবে লোকের কাছে টাকা চাইস নি বুঝলি, এভাবে চালিয়ে বলবেন ভিক্ষি চাচ্ছে বুঝলি, ভিক্ষি চাওয়াচ্ছে গিয়ে কাম করি ভালো খা বুঝলি। এইসব ভিক্ষে খয়রাত করা বাদ দে, কাম করি খা। তো দেখিস তো মানে ইউটিউব চ্যানেল খুলিয়ে বাপ মার ভিডিও দে টাকা কামাই করিস, লোকের কাছে টাকা চাইস, বর ভিডিও করিয়ে ছাড়িস, টাকা চাইস। সবের আগে দেখছি বুঝলি, সময় থাকতে ভালোই যা কাম কার বুঝলি। তো শরীর ভালো আছে, ওই মাঠে ঘাটে কোদালে কাম করতে যা। চিন্তা করলেন আমি ভয়েসে কি বলছি, আর ও ভয়েসগুলো না শুনে উল্টো পাল্টা নেগেটিভ কথা বলেই যাচ্ছে, ঠিক আছে? দেখেন আমি ওকে কি বলছি। বারবার বলতেছি যে বাটপারি করে খাচ্ছি, বাটপার মানে কি? বাটপার শব্দ তো তুই তো জানিস না, তুই জানবি কেমনে? পড়ালেখা তো ঠিক মতন কোনোদিন করিস নি, তুই জানবি কেমনে? হ্যাঁ, তুই তো এখন 2012 সালে তোর কি অবস্থা ছিল তুই নিজে চিন্তা কর। আল্লাহ তোর বিদেশ নিয়ে গেছে, সৌদি আরবে থাকছে 5-10 বছর, টাকা টাকা আলা হয়েছে, হ্যাঁ টাকা আলা হয়েছে, টাকার অহংকার করো কর। আল্লাহ যদি আমাদের কোনো দিন টাকা পয়সা দেয় সেদিন দেখিস, ঠিক আছে? আমরা টাকা দিয়ে কি করি? তোর টাকা নিয়ে তুই বড় লোক হ, হ্যাঁ? আর না জানে না শুনে উল্টো পাল্টা করবি না, ঠিক আছে? আমি বাটপারি করছি না সেটারই করছি আল্লাহ জানে। যদি কোনোদিন কোনো প্রমাণ দেখাতে পারিস যে এই জায়গায় বাটপারি সেটারই করছি, তো সেই জায়গায় আর জীবনে কোনোদিন আমি অনলাইনে আসবো না, ঠিক আছে? কোনো ফেসবুক, ইউটিউব, তোর টিকটক চালাবো না, তুই আমার একটা প্রমাণ দেখা। এরকম প্রতিটা ভয়েস শুনতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এর জন্য গুরুত্বপূর্ণ ভয়েসগুলো আপনাদের শোনাচ্ছি। দেখুন কি বলছে এবার। এসব গ্রুপে তুই এসব দিস কেন? ঠিক আছে, ধান্দামি বাদ দে, তুই কামাই গেলে তুই দিকে যা। তোর দেওয়ার হলি তুই দে, বাড়ি মাদ্রাসা বানাইছি লোকের কাছে আসছিস। দেখেন এখন উল্টো পাল্টা কথা যায়নি, ঠিক আছে? দেখেন আর ওর কথা শুনে আমার কথা পরে শোনাচ্ছে। আমার গ্রুপে আসিস না তো দিস কেন এসব? তুই মাদ্রাসা বানাইছি আমি এর আগে দেখেছি, লোকের টাকায় মাদ্রাসা করেছিস, ঠিক আছে? তা তুই ইনকাম করিস সেই টাকা দে, মাদ্রাসা চালা বুঝলি। এখন ওর সুর আস্তে আস্তে পাল্টে যাবে, দেখেন, ঠিক আছে? আপনাদের বলি যে বলতেছে যে লোকের টাকায় মাদ্রাসা করছে, বাস্তবে আমার টাকায় মাদ্রাসা করতে মাঝখানে কিছু আমি টাকা ইনকাম করে দিয়েছি, কিন্তু এই মাদ্রাসাটা সম্পূর্ণ আপনাদের টাকায় তৈরি করা, সারা বাংলাদেশ বিশ্বে অনেকের প্রবাসী ভাইদের টাকা দিয়ে করা। আমার চোখের অপারেশনের জন্য আমি ভিডিও করছিলাম আমার স্ত্রী আব্বাকে নিয়ে, এই নিয়ে নেগেটিভ কথা বলছে, সেই টাকা দিয়ে আমি মাদ্রাসা করছি, ঠিক আছে? এবং আল্লাহর রহমতে আমি চাইলে অন্য কোনো কিছু করতে পারতাম খারাপ কাজ, সেটা না করে মাদ্রাসা করছি। এর জন্য যারা টাকা দান করছে
এখানে একটা হরফ পড়লে 10টা নেকি, কিয়ামত পর্যন্ত যারা দান করছে তাদের আমলনামায় সদকা জারিয়া যাইতে থাকবে ইনশাল্লাহ। এই কারণে আমি মাদ্রাসাটা করছি আপনাদের টাকা দিয়ে, কিন্তু মাদ্রাসার জন্য কিন্তু এরা দান করিনি, এরা দান করছিল আমার চোখের অপারেশন করার জন্য, আমার ব্যক্তিগতর জন্য দান করছে, আমি সেই টাকা দিয়ে মাদ্রাসা করছি। এখন ভালো করছি না খারাপ করছি আপনারা কমেন্টে জানান, ঠিক আছে? ওটা কি বলছি দেখেন, ওটা এইসব গ্রুপ করে থাক, এইসব গ্রুপ করে যা, কিয়ামতের ময়দানে এই গ্রুপ ধরে জাহান্নামে টেনে নিয়ে যাবে। তাই এই গ্রুপ করার স্বাদ সেদিন বুঝবি, যেদিন কিয়ামতের ময়দানে হিসেব হবে। গ্রুপ করো আর কি আড্ডা মারার জন্য, তোমার বন্ধু বান্ধব নিয়ে ল্যাংটা ড্যান্স দেওয়ার জন্য গ্রুপ করছো? মানবতার কাজ কর। আমার মাদ্রাসায় দান করার দরকার নাই, তোর এলাকায় তুই দান কর। আমি বলি যে আমাদের তো তোরে দান করতে হবে। দেখেন ওর সুর কেমনে কেমনে পারলে আস্তে আস্তে। এই কেবল শুরু, বুঝছে যে আমি ইতালিতে থাকি, ঠিক আছে? দেখেন তুই কি চাচ্ছিস কে? হ্যাঁ, তুই ইনকাম করিস না, লাখ লাখ টাকা কামাই করিস, ওই টাকা দে মাদ্রাসা চালা, বুঝলি? ভালো বলবে, ইটালির থাকিস, সেই সব টাকা দে মাদ্রাসা চালা, বুঝলি? বাড়ি মাদ্রাসা করছি, দেখি এদিক গেছিস ইটালিতে গেছিস, ভালো তো, তা যে টাকা কামাইস ওই দিয়ে মাদ্রাসা চালা, বুঝলি? এখনো উল্টো পাল্টা কথা বলতেই রয়েছে, ঠিক আছে? অনেকটা আস্তে আস্তে জানছে। দেখেন ওর লাস্টের ভয়েসটা শোনাই। লজ্জা থাকে তে লোকের কাছে টাকা পয়সা চাইস নি, বুঝলি? ঠিক আছে, এখনো ওর ধারণা যে আমি ওর কাছে টাকা চাইতেছি, লোকের কাছে টাকা চাইতেছি। দেখতেই থাকেন, অনেকবার ভিডিওটা হচ্ছে, কিন্তু জানেন শেষ পর্যন্ত কি হয়? ও আস্তে আস্তে কোন দিকে যায়, ঠিক আছে? প্রথম ওর টোন ছিল কথার, আর লাস্টের টোন দেখেন। রাশেদ, তুই কি ভয়েস একটাও শুনিস নে? তুই কি ওরে বলতে পারতেছিস নে? ওর যে মাথার তারগুলো ছেয়ে গেছে, ও নিজেই তো জানে না। আজকে আমি এই গ্রুপে কোনোদিন একটা টাকা চাইছি কারোর কাছে? তোর রাশেদের তোর কাছে চাইছি না? না, আমি তোর কাছে চাইছি এক টাকা চাইছি? আমি কইছি আসুন্নাল ইসলামিয়া ফাউন্ডেশনের মতো একটা ফাউন্ডেশন বানাবো, এতে আমার বন্ধু বান্ধবরা সবাই মিলে থাকবি, যাতে ইনশাল্লাহ আমাদের সংগঠনের মাধ্যমে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে ভালো কাজ করতে পারি, যেমন আসুন্না ফাউন্ডেশন আহমদুল্লাহ সাহেব করছে। এই কথা বলছি আমি, তাই তুই করছিস যে টাকা চাচ্ছি, এই করছি, বিক্রি করতেছি। ওই তোর কাছে কখন টাকা চাইছি? তুই কি বলদ না মূর্খ? রাশেদের কাছে শুনবি যে কলটা ভয়েস রাশেদ তো সব শুনছে, রাশেদ বলতে পারবে একবারও তোর কাছে টাকা চাইছি? না জানি না শুনে মূর্খের মতন কথা কইস, কবে তো ভালো যে আল্লাহ জানে। তুই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোকে হেদায়েত দান করুক, আমারও হেদায়েত দান করুক, ঠিক আছে? ইমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা কর, উল্টো পাল্টা ধারণা, কুধারণা মনের থেকে দূর কর এবং ভালো কাজ করার চেষ্টা কর। অহংকার পতনের মূল, অহংকার করিস না। পারলে কিছু দান সৎকা এদিক ওদিক করিস। তোরে তো আমি বলিনি যে আমার মাদ্রাসায় দান কর, আমারে দান কর, আমার এই কর সেই কর। তুই যা শুরু করছিস নাজমুল, তোর গুরু বড়াই দেখাচ্ছিস, 4-5 জন নিয়ে বড় বড় করিস। আল্লাহ যদি বাঁচায় রাখে আমারে, দেখিস ইনশাল্লাহ তোরা আসলি, থাকলি না থাকলি, তো ইনশাল্লাহ ভালো কাজের জন্য দেখবি বাংলাদেশের মানুষের অভাব হবে না, ঠিক আছে? তোর অহংকার একদিন নিমিশে শেষ হয়ে যাবে। অহংকার করিস নে, রাশেদের বলি তুই অহংকার করিস নে। অহংকার পতনের মূল, ঠিক আছে? অহংকার পতনের মূল। আর না জানি না শুনে একজনের ব্যাপারে উল্টো পাল্টা কথা কখনোই বলা যাবে না, ঠিক আছে? এখন সময় থাকতে ভালো হয়ে যা। আল্লাহ হাফেজ। টাকা তো চাইস, টাকা চাইস নি মানে সেই এর আগেও চাইস, গ্রুপে যে সময় আসছিল, ফেসবুকে আসছিল, মাদ্রাসা টাকার জন্য দে, মাদ্রাসা বানানো টাকা দে, এতে দে, এর কাজ সবাই জানে, বুঝলি? বাদ দে, ভালো থাক, তোর সাথে গেলার টাইম নাই, তুই তো মাথা খারাপ, মেন্টাল।
দেখেন এখন উল্টো পাল্টা বলা শুরু করছে, দেখেন আস্তে আস্তে লাইনে আসে কেমনে। হ্যাঁ, আমরা তো খারাপ, তুই ভালো, ভালো থাক। ওকে, আমরা খারাপ, তুই ভালো, তুই ভালো থাক, বুঝিস না, বুঝলি না? আগে যে বইসটা ওই স্কুলে থাকতে যারা গেল দিস গেজা বাদ, বুঝলি? গেজা বাদ দিয়ে ঘুমো, বুঝলি? মাথা গরম মনে হয় তোর, মাথা গরম, ঘুমো, মাথা ঠান্ডা হয়ে যাবে। তুই ভালো, ভালো থাক, তোর সাথে গেজার টাইম নেই, রাখলাম। তোরা যারা লেকচার দিলি, জীবনে একটা টাকা দিছিস? যদিও মনে কর তোদের কাছে চাইয়ে থাকি, গরিব মানুষ হলে তো চাবো, ঠিক আছে? তোরা বড় লোক, আমি গরিব মানুষ। গরিব মানুষ তো এক গরিব মানুষ, আর মুসলিম এখন মুসলিম, মুসলমান মুসলিম হয়ে যায়। একজন বিপদে পড়লি তার একজনের কাছে হাত পাততেই পারে, মনে কর পাতলাম বা গরিব মানুষ। তোরা তো একটা কোনোদিন দিছিস না, দিয়ে বড় বড় কথা কইস, ঠিক আছে? আর আল্লাহ যেন তোকে টাকা মারে জীবন একটা না খাওয়ায়, ঠিক আছে? যারা বোঝে না, সোজে না, উল্টো পাল্টা কথা কয়, টাকার আমাদের না খাওয়ায়, ঠিক আছে? তো তোকে তোরা বড় লোক হওয়া দোয়া করি, ঠিক আছে? আর আমি গরিব মানুষ, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড তুই বলি যে এরকম চাইয়ে চিন্তাম, অবশ্যই আমি মানুষের কাছে হাত পাচ্ছি, ভিডিও করছি, এ করছি, সবাই দান করছে, আমার যত সম্ভব আমি মাদ্রাসা করছি, আমি ভালো কাজ করার চেষ্টা করছি, এদিক ওদিক কয় টাকা হলেও সেই টাকা পূরণ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আমি কোনোদিন আমার মাদ্রাসার জন্য মনে কর যদি চাইও থাকি, কেউ কোনোদিন ঠিক মতন আমার মাদ্রাসার জন্য কেউ টাকা দেয়নি। একটা মহিলা, আমি ইউটিউবের মাধ্যমে মাদ্রাসার ভিডিও করে সার্চ করলাম, একজন 5,000 টাকা দিয়েছিল মাদ্রাসায়, ঠিক আছে? সেই 5,000 টাকা পরিপূর্ণ বুঝ, 5,000 বদলে মনে কর 60-65,000 টাকা মাদ্রাসায় ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকেছি, ঠিক আছে? আর মনে কর এলাকার বাসী মিলে মাদ্রাসাটা মাত্র 50,000 টাকা দিয়েছিল, ওইরকম উঠছে, টিম দান করছিল, ঠিক আছে? তার বাদে একটা মাদ্রাসা করতে 3-4 লাখ টাকা খরচ হয়েছে। মনে কর আমার চিকিৎসার জন্য বা আমার প্রয়োজনে, আমার ব্যক্তিগত জন্য টাকা মনে কর কালেকশন করছি। কালেকশন করার পরে মনে কর আমি অসহায়, মনে কর খাওয়ায় না, ঠিক আছে? এরকম ভাবে ইনকাম করে মনে কর মানুষের কাছে চাইয়ে চিন্তা মাদ্রাসা করছি। তোরা কি করছিস? কোটি কোটি টাকা ইনকাম করছিস, কয়টা কি করছিস দেখাস, আর আমি কি কি করছি, আর ইনশাল্লাহ আল্লাহ রাসূলি করবো, সবাই সচক্ষে চাইয়ে দেখিস ইনশাআল্লাহ। তোর ওই সবাই বলবান, দোস্তরা সব বলবান কি রহমতের দেখেন এখন পরিপূর্ণ সুর পাই গেছে, এখন কি কয় দেখেন, ওইটি জন্য সবাই টাকা দিও, ঠিক আছে? রহমতের জন্য হাদিয়া দিও, রহমত মিসকিন মানুষ, হাদিয়া দিও। রহমত মিসকিন মানুষ, মাদ্রাসা চালাইতে ইচ্ছিস না, ওর কিছু টাকা দিও। টাকা পয়সা অকুলন পড়ে গেছে, সবাই টাকা পয়সা দিও। ইটালিতে গিয়ে টাকা অকুলন পড়ে গেছে, টাকা পয়সা 20-30 লাখ লাগছে তো ইটালিতে গিয়ে, অকুলন পড়েছে, কিছু টাকা পয়সা দিও। সবাই বলি দেবেন, বন্ধুরা সবাই টাকা পয়সা দিও। রহমতের নাম্বার দিবেন, বিকাশ নাম্বার কি আইডিতে আছে, বিকাশ নাম্বার, ওতে কিছু কিছু দিলি হবে না। রহমত ইটালিতে গিয়ে 20-30 লাখ খরচ হয়ে গেছে, এখন বাড়ির দিক সমস্যা, কিছু টাকা পয়সা দিয়েন সবাই। রহমতের বিকাশ নাম্বারে আইডিতে আছে নাম্বার। এখন তুই তো ইটালিতে গেছিস না, কত লেগে 30 লাখ না কত জানা তো? দেখেন সম্পূর্ণ পাল্টে যাচ্ছে, এতক্ষণ ভয়েস গুলো না শুনে আমার কত কত খারাপ কথা বলছে এবং নাম খারাপ করছে, অহংকার করছে। এখন দেখেন ওর সুর কেমনি পাল্টায় পরিপূর্ণ, তো দেখলেন। আর একটু দেখেন, ভিডিওটা বড় হচ্ছে, জীবন গল্প হিসেবে এটা নিয়েন আপনারা, পরিপূর্ণ দেখেন, ঠিক আছে? ইটালিতে যাইতে কত লেগে, 20 লাখ না 30 লাখ? রহমত ভাইয়া দেখছেন কথা সুর এখন কেমনে পাল্টায়। রহমত ভাই ইটালিতে কতদিন হয়েছে গেছেন?
কত লাখ লাগছে? 20 লাখ না 15 লাখ? আমিও যাইতে পারি কিনা আমার একটু নিয়ে, ঠিক আছে? ইটালিতে আমার কি নিয়ে যাবে? তাহলে সৌদিতে বাদ দিয়ে তোমার সাথে যোগাযোগ করি, ইটালি যাবো। ইটালি তো বেতন বেশি, 2-3 লাখ বেতন পাওয়া যায়, 2 লাখ 1.5 লাখ। আমার জন্য তোমাকে 1 টাকাও দেয়া রাখবে না। আর আল্লাহ জানে তবে টাকা আমার ব্যক্তিগত পেটের মধ্যে, আল্লাহ আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে বা আমার পেটে যদি না ঢুকায়, আল্লাহর কাছে দোয়া করি, ঠিক আছে? কিন্তু মনে করি রাখ, আমি ইতালি আইছি কিন্তু আমার 1 টাকাও ছিল না, ঠিক আছে? আল্লাহ রহমতে আল্লাহ আমারে এত দূর যে নিয়ে এসে, আল্লাহর অশেষ রহমতে, ঠিক আছে? আমার 1 টাকা নিজের টাকা দিয়ে আমি আসি নাই। বলতে পারিস তাহলে টাকা পাইছো কই? কালেকশন করে টাকা আনছো? না, কালেকশনের 1 টাকাও নাই, কোনো মসজিদ মাদ্রাসার টাকা নাই। সবাই ভাই বোনরা মিলে, ঠিক আছে, সহযোগিতা করছে আমারে। সেই ঋণ আমি আমার ভাই বোনকে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখবে, 1 বছরের মধ্যে ইনশাল্লাহ শোধ করে দেবো। এরপরেতে ইনশাল্লাহ আমার কার্যক্রম শুরু হবে। পারলে সাথে থাকিস, না পারলেও না থাকলেও সমস্যা নাই, দেখিস ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে আমি কি করি, ঠিক আছে? আমরা তো মিসকিন মানুষ, কোন ছোটখাটো দেশে আছি। তুমি তো ইটালিতে গেছাও, পরে পরে আমাকে একটু পাড়ায় নিও। ভিডিও করতেছি। আমরা তো মিসকিন মানুষ, কোন ছোটখাটো দেশে। এখন ভাইয়া কি আমাকে ইটালিতে কি আনা যাবে? দেখেন, এর সম্পূর্ণ কথাটা এখন পাল্টে গেছে, ঠিক আছে? আমার কথাগুলো শুনতেছেন আর এর কথাগুলো শুনতেছেন, দেখেন কেমন লাগে। ওর কথাটা দেখেন, মানুষ কত বড় চোখ পাল্টি দেয়, সেটাই এই ভিডিওর মাধ্যমে বুঝলেন। আরো দেখেন শেষ পর্যন্ত। আমাকে ইটালিতে কি নিয়ে যাবে? কত লাগছে? ইটালিতে যাবো, এখন ছোটখাটো রাস্তা তো হচ্ছে না, আমার গরিব গরিব মানুষ, জানাইও। ইটালিতে কি আমাদের নিয়ে যাবে একটু জানাই, ঠিক আছে? তাহলে বাদ দাও, এখান তো 20-30, আমরা 10-15 হাজার টাকা বেতন পাই, 20,000 তা খেয়ে দিয়েই চলিয়ে যায়। আর তুমি তো গেছা লাখ দিয়ে বেতন পাও কোনি। রহমত ভাইয়া বলে বেলের, আমার তো ছোট মানুষ। দেখেন কথাগুলো কিভাবে কিভাবে পল্টি দিয়ে দিল। দোয়া করি বড় হও ভাইয়া, তুমি তো বড় লোক মানুষ এখন, আমার তো ছোটখাটো মানুষ। তুমি ইটালি আর আমরা ওখানে সৌদি আরব। ভাইয়া কতদিন হয়েছে ইটালিতে গেছেন? কতদিন হয়েছে? দেখেন এখন আপনি চলে আসছে, দেখছেন কি আল্লাহর নীলা খেলা। কত লাগছে? আমরা কি যাইতে পারবো? ঠিকানা টাকা দেবেন না আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, রহমত ভাইয়া বড় লোক মানুষ, এই জন্য কথার ওজনও বেশি। আমরা ছোটখাটো মানুষ, কোন রকম চলি আর কি, কোন রকম খাওয়া দাওয়া চলে। এখন আমি ভিক্ষুকৃত্যে বড় লোক হয়ে গেছি, দেখেন এরা কেমনে বড় লোক বানাই দেয়। লেভেল ছোট, আর রহমত ভাইয়া লেভেল বড়, ইটালি আর কোন সৌদি আরব। কি আমার কি না জানি যাবে ইটালিতে? আমার কি না জানি যাবে ইটালিতে? ইটালি যাইতে প্রায় 16-16.5 লাখ টাকা লাগছে। একবার বললাম যে আমার এতে 1 টাকাও নাই, ঠিক আছে? আর দোয়া কর আল্লাহ যেন আমার বড় লোক না বানায়, ঠিক আছে? ইনশাল্লাহ আমি বড় লোক হব না, ঠিক আছে? আমি মানুষের ঋণ দেনাটা শোধ করতে পারি, সেই দোয়া করিস, ঠিক আছে? আর আমার বড় লোক হওয়ার দরকার নাই। আমি যে ভাঙা ঘরে থাকি, গোয়াল ঘরে, মানুষের কাছে খয়রাত করে করে যে টাকা দিয়ে আমি মাদ্রাসা বানাইছি, মনে কর গোয়াল ঘর কিনছিলাম, ওই গোয়াল ঘরে বাস করতে পারি। আল্লাহ আমার যতদিন বাঁচিয়ে রাখছে যেন ওই ভাঙা টিনির মাদ্রাসা যেটাই করছি সেইটাই যেন আমি চিরকাল থাকতে পারি। আমার বড় লোক হওয়ার দরকার নাই, কিন্তু ইনশাআল্লাহ দেখবে আমি কি করি। আর আমার
নিয়ত কি, ঠিক আছে। আল্লাহ যদি বাঁচায় রাখে অবশ্যই তারা দেখতে পারবে, ঠিক আছে। আর কোনো দালালি ফালালি আমি করি না। তোর মন চাইলে কত দালাল আছে তাকে ধরে আয়, না আসলে নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আমি কোনো দালালির মধ্যে নাই, ঠিক আছে। আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, ঠিক আছে। কেন তুই বলক হয়নি কেন? ইনকাম বেশি করা মানে কি বলক না? ইনশাল্লাহ বলক হবি, দোয়া করি। তুই তো ইটালির যাওয়া মানে কি ভালো টাকা কামাই করা, আমরা তো যাইতে পারবো না। ছোট আমার ভাই 3-4 লাখ টাকা খরচ করে আইসি এদিকে। না, তোমার মাদ্রাসা তো এখন অনেক ভেগে হয়েছে। আগে দেখছিলাম ছোট একটু, এখন বড় হয়েছে, পাকা টাকা হয়ে গেছে। আমি ইটালি আইছি 1 সপ্তাহ কান হয়েছে, বুঝছোস। আল্লাহ রহমতে আল্লাহ আমাকে খুব ভালোই আনছে। মা দোয়া, ময় মুরব্বির দোয়া, মানুষের সাথে কোনোদিন সিটারি বদমাইশি করিনি, ঠিক আছে। মানুষের কোনোদিন একটা পয়সা মারি খাইনি। আল্লাহ এই ওসিলায় আমার এই সাগর পাড়ি দিয়ে 73-74 ঘন্টা 76 ঘন্টা কোনো একটা তোর টিউব ছিল না, একটা লাইফ জ্যাকেট ছিল না। এই তুফানের ভিতরে, ঝড়ের ভিতরে আল্লাহ সাগর পাড়ি দিয়ে আল্লাহ আমাকে ইটালি আনছে। আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি, ঠিক আছে। আর আবারও কই, আমার কোনোদিন বড় লোক হওয়ার নিয়ত নাই, ঠিক আছে। আমি যা কিছু করবো ইনশাল্লাহ, আমি যেরকম অসহায় মানুষ হয়ে মনে কর খয়রাত করছি, মানুষের কাছে হাত পেতে নিয়েছি, আল্লাহর কাছে দোয়া করে আমি যেন তার চেয়ে বেশি মানুষের দান করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, মানবতার কাজে আমার জীবনটা যেন দিয়ে যেতে পারি। সেই যেন আমার যেগুলো নিয়ত আছে সেইগুলো নিয়ত আল্লাহ আমার পূরণ করে। আমার নিজস্ব কোনো সম্পত্তি না হয়, আমি কোনোদিন জমি জায়গা না কিনি, যা কিছু করব ইনশাল্লাহ মানবতার কল্যাণে করব। আল্লাহ বাসালি দেখবি ইনশাল্লাহ। আমি যে কথা বলছি তুই তো ভয়েস না শুনে তুই কত নেগেটিভ কথা বলছিস আমারে, আমি খুব কষ্ট পাইছি। দয়া করি তুই এরকম ভাবার মানুষের মনে কষ্ট না দিস, কারণ আল্লাহ সৃষ্টি নিয়ে বাড়াবাড়ি করতে নাই, ঠিক আছে। আল্লাহ সৃষ্টি নিয়ে বাড়াবাড়ি করতে নাই। দোয়া করি আল্লাহ তার হৃদয় দান করুক। আর আমার যে নিয়ত ইনশাল্লাহ আমি পূরণ করবই, ঠিক আছে। আল্লাহ বাসালি 64 জেলায় 64 লাখ দান করবো নিজের ইনকামের টাকায় ইনশাল্লাহ, ঠিক আছে। তারপরে আমার এই মাদ্রাসাটা 5 তলা মাদ্রাসা হবে, দোয়া করিস, পান্ডির সাথে থাকিস। এর জন্য তোদের বলছিলাম যে আমি আসুন্নাহ ইসলামী ফাউন্ডেশন করবো, এতে তোরা থাকিস। কিন্তু তোরা ভালো করে না বুঝে নেগেটিভ কত গালাগালি কত কিছু দিলি, রাশেদও উল্টো পাল্টা কথা বললি, তুইও বললি, সমস্যা নাই, আল্লাহ বর্ষা। আল্লাহ যদি আমার কোনোদিন বাঁচায় রাখে সেদিন তোর এই কথাগুলো মনে পড়বে, ঠিক আছে। এখন তুই অবৈধ পথে গেছিস, সমস্যাই নাই। 2-3টে রাষ্ট্র তো পার হইতে হয়েছে, নদী পথে সমস্যা হয় দেখি তো অনেকের। দেখছেন লাস্টে সম্পূর্ণ সুর পাল্টে গেছে, ওর আর উত্তর দিলাম না, ঠিক আছে। আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিলাম, অনেক বড় হয়ে গেছে। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। আর একটা কথা বলবো আপনাদেরকে, কোনোদিন মানুষের অহংকার করবেন না, অহংকার পতনের মূল। অবশ্যই মানুষের ভালো জানবেন, মানবতার কাছে থাকবেন ইনশাল্লাহ। প্রথম বাধা আসবেই, আর ওই বাধাটা আমার বন্ধুর মাধ্যমে আসলো, এর জন্য আপনাদেরকে বলবো ভিডিওটা পরিপূর্ণ দেখবেন, ঠিক আছে। পরিপূর্ণ দেখবেন, অনেক বড় হয়েছে। আর এর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং আসুন্নাহ ইসলামিয়া ফাউন্ডেশনকে কবুল করুক, ঠিক আছে। সবাই দোয়া করবেন আর সবাই অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভালো কাজে যেন আমরা থাকতে পারি। আর যারা অহংকার করে আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।